একজন ইমানদার জিনাকারিনী মহিলার একটি হাদিস আমি আপনাদেরকে জানাতে চাই। এ মুসলমান জিনা করেছিলেন কিন্তু সে পরিপূর্ণ ইমানদার ছিল। আল্লাহ রাসূলের কাছে একদিন গিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটে সন্তান এসেছে। আল্লাহ রাসূল বললেন, তো ভালো খবর। তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোনো বৈধ সন্তান নয়, আমি শয়তানের ধোঁকায় পড়ে বোকা হয়ে জিনা করে ফেলেছি। ও হুজুর, আপনি আমাকে পবিত্র করেন, আপনি আমার বিচারটা করে দেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, তোমার জিনার কথা মানুষ জানে কিনা? তিনি বললেন, না, কেউ জানে না। তিনি বললেন, তুমি বাসায় চলে যাও, গোপনে আল্লাহ পাকের কাছে তওবা করে নাও, আল্লাহ পাক অবশ্যই তোমার তওবাটাকে কবুল করে নেবে। তিনি চলে গেলেন আবু বকরের কাছে, আবু বকর, আমি জিনা করেছি, আমি অন্যায় করে ফেলেছি, তোমার কাছে বিচার চাই, তুমি আমার এমন একটি বিচার করে দাও যে বিচার দেখে আমার আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিন থেকেই ক্ষমা করে দেবে। তিনি বলছেন, তোমার জিনার কথা কেউ জানে কিনা? তিনি বলছেন, না, কেউ জানে না। বলছেন, তুমি গোপনে তওবা করে নাও, আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। মহিলা সেখান থেকেও চলে আসলেন, মনে শান্তি পায় না, তার বারবার একটা চিন্তা চেতনা, দুনিয়ার শাস্তি সহ্য করতে পারবো, দুনিয়ার পাথরের আঘাত আমি সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বললেন, ওমর, আমি জিনা করেছি, আমি একজন ব্যভিচারিণী মহিলা, আমার বিচার করে দাও, আমি যেন দুনিয়ার জমিন থেকে পুত পবিত্র হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। ওমর ডাক দেয়া বললেন, তোমার জিনার কথা কেউ জানে কিনা? তিনি বলছেন, হ্যাঁ, আল্লাহ রাসূল জানে, আবু বকর জানে। ওমর ডাক দেয়া বললেন, তুমি তো তিনজনকে জানিয়ে দিয়েছো, অতএব এখন তোমার বিচার হওয়ার দরকার, অবশ্যই দুনিয়াতে তোমার বিচার হবে, যাও আল্লাহ রাসূলের কাছে এবং বিষয়টা খুলে বলো। এ মুসলমান, আল্লাহ রাসূল শুনলেন এবং মনে কষ্ট পেলেন। আল্লাহ রাসূল মনটা মলিন করলেন, ডাক দিয়া বলেন, যাও তোমার পিতা মাতাকে খবর দাও, পিতা মাতাকে তুমি ডেকে নিয়ে আসো, আমি তোমার বিচারটা করতে চাই। পিতা মাতা আসলেন, আত্মীয় স্বজন আসলেন। আল্লাহ রাসূল বলেন, হাদিস শরীফের মধ্যে এভাবেই বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল তার অভিভাবককে ডাক দিয়া বললেন, কি ব্যাপার, আপনার মেয়ে কি মাজনুন, আপনার মেয়ে কি পাগল নাকি? তিনি বলছেন, না, মেয়ে তো সুস্থ, পাগল নয়। তাহলে এত কেন পাগলামি করছে? আমি বলেছিলাম আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু মানুষগুলোকে জানাজানি করে এখন এমন পর্যায়ে হয়েছে যে তাকে বিচার করতে হবে। মুসলমান বন্ধু আমার, আল্লাহর রাসূল কখনো উম্মতদেরকে বিচার করতে চাইতেন না, আল্লাহর রাসূল কখনো তার উম্মতের পাপগুলোকে সরাতে চাইতেন না, মানুষগুলোকে জানাতে চাইতেন না। আল্লাহ রাসূল বলতেন, গোপনে পাপ করে যখন গোপনে আল্লাহর কাছে তওবা করে তোমরা নিবে, আল্লাহ পাক তখন তোমাদের তওবাগুলোকে কবুল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন কোনো মানুষ গোপনে পাপ করবে, এই গোপনে পাপ করার পরে সে যদি গোপনে তওবা করে নেয়, আল্লাহ রাসূল বলেছেন ওই তওবা আল্লাহ পাক অবশ্যই কবুল করে নেবে। যখন কোনো মানুষ এই পাপ করার পরে মানুষগুলোকে জানাজানি করে, আল্লাহ রাসূল নিষেধ করতেন, কখনো তুমি পাপ করে মানুষকে জানাবে না, কারণ কিয়ামতের ময়দানে এই মানুষটা তোমার বিপক্ষে কালসাপ হয়ে দাঁড়াতে পারে। তোমাকে যখন আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবে, তুমি জান্নাতে যাইতে লাগবে, তখন এই মানুষটা হতে পারে তোমার বিপক্ষে আপিল করে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে, আল্লাহ, দুনিয়ার জমিনে সে জঘন্য একটি পাপ করেছিল, অন্যায় করেছিল, কেউ সাক্ষী নাই, আমি সাক্ষী, সে আমাকে বলেছিল সে অমুক জায়গায় জিনা করেছিল, সে অমুক জায়গায় এই অপরাধ করেছিল, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিচ্ছেন। তখন আল্লাহ পাক পুনরায় তার বিচারটা শুরু করবে। এর জন্য পাপ করে কখনো কাউকে বলার চেষ্টা করবেন না, আপনি নিজেই পাপ করেছেন, আল্লাহ পাকের কাছে তওবা করে নেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেন, তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের কাছে আপনি কান্নাকাটি করবেন। এই জন্য আল্লাহ রাসূল সবসময় মানুষের পার্সোনাল বিষয়গুলো কারোর কাছে শেয়ার করতে নিষেধ করেছেন। এমনকি স্বামী স্ত্রী, অনেক স্বামী আছেন যারা বাসর রাতে স্ত্রীকে জিজ্ঞেস করে, তুমি জীবনে কোনো পাপ করেছো কিনা, কোনো বৈধ সম্পর্ক তোমার ছিল কিনা, অন্য পরপুরুষের সাথে প্রেম করেছো কিনা। তখন স্বামী বলে, স্ত্রীর কথা শুনে স্ত্রী বলে দেয় যে হ্যাঁ, আমি তো অভয় দিচ্ছেও তুমি, যেহেতু আমি বলে দিচ্ছি আমার অমুক সম্পর্ক ছিল। তখন স্বামী তাকে কিচ্ছু বলে না, কিন্তু এই সময়টা কিন্তু সবসময় একরকম থাকে না। যখন একটু কিছুদিন পরে, 1 বছর পরে যখন ঝগড়াঝাটি হয়, তখন এই কথাটাকে ব্ল্যাকমেল করে সংসারের মধ্যে অশান্তি শুরু হয়, সংসার এক পর্যায়ে ডিভোর্স পর্যায়ে চলে যায়। এই জন্য ব্যক্তিগত বিষয়, পার্সোনাল বিষয়ে কাউকে জানানোও ঠিক না, আবার জানার জন্য চেষ্টা করাও ঠিক নয়। এটা আল্লাহ রাসূল নিষেধ করতেন। আল্লাহ রাসূল বলতেন যে আমি চাই আমার উম্মতেরা পাপ করেছে এটা গোপনে আল্লাহ পাকের কাছে তওবা করে নেবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। কিন্তু এই মহিলা যখন বারবার এসে আমার কাছে বলছে, তাহলে তাকে বিচার করতেই হবে। তিনি বলছেন, তোমার পেটে যেহেতু সন্তান, তুমি অপরাধ করেছো, সন্তান কোনো অপরাধ করে নাই, অতএব বাসায় চলে যাও, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আমার কাছে আসবে।
চলে গেলেন, সন্তান ভূমিষ্ঠ হলো। হাদিসের মধ্যে আসছে রুমাল দিয়ে সন্তানটাকে পেঁচিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার বিচারটা করে দেন, আমি পাপী, আমি অন্যায় করেছি, আমি জিনা করেছি, আমার অন্যায়টা, আমার পাপটা আপনি মোচন করে দেন। আল্লাহ রাসূল মুখটা মলিন করলেন আর ডাক দেয়া বললেন, তুমি অন্যায় করেছো, তোমার সন্তান কোনো অন্যায় করে নাই। তোমার সন্তান তোমার বুকের দুধের হকদার, সে তোমার বুকের দুধ পালন করবে। যাও, তুমি তাকে যত্ন নিয়ে আদর করে তাকে লালন পালন করো। তোমার সন্তান দুধ ছাড়ার পরে তুমি আসবে, তখন আমি তোমার বিচার করব। মুসলমান ভাইরা রে আমার, মহিলা যখন এই কথা শুনে বাসায় চলে গেলেন, হাদিস শরীফের মধ্যে আসে 6 মাস পরে ওই মহিলা আবার চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এখন উঠে বসতে পারে, এখন সে নিজেই অনেক দূর হামাগুড়ি দিয়ে যাইতে পারে, আমার মনে হয় এখন আমার প্রয়োজনটা অনেকটা কমে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার বিচারটা আপনি করে দেন। আল্লাহ পাক যেহেতু আমাকে জিনাকারিনী মহিলা হিসাবে দুনিয়া থেকে যেন না নেয়, আমাকে যেন জিনার গুনাহটা দুনিয়ার জমিনেই ক্ষমা করে দেয়। কারণ জাহান্নামের আযাবের বর্ণনা আমি শুনেছি, সেটা আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের কষ্ট আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, তুমি কমপক্ষে 2টা বছর তাকে দুধ পান করাইবা, 2 বছর পরে তুমি আমার কাছে আসবা, আমি তোমার বিচারটা করে দেব। মুসলমান বন্ধু আমার, 2 মাস পর, 2 বছর পরে ওই মহিলা আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হয়ে গেলেন। চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান এখন দৌড়াদৌড়ি করতে পারে, নিজের হাতে খাবার খাইতে পারে, এখন আমার আর প্রয়োজন তেমন হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কখন মারা যাব জানি না, জিনার অপবাদ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই না, আমার বিচারটা আপনি করে দেন, যেন আল্লাহ পাক আমাকে জিনাকারিনী হিসাবে না ডাকতে পারে, যেন আমি দুনিয়ার জমিন থেকে জিনার গুনাহ সম্পূর্ণ মুক্তি পেতে পারি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, পরিবার পরিজনকে তুমি ডাক দাও। সাহাবীদেরকে ডাকা হলো, বুক পর্যন্ত তোমরা গর্ত খনন করো। ফাঁকা মাঠে যখন বুক পর্যন্ত গর্ত খনন করা হলো, আল্লাহ রাসূল বললেন, তুমি চলে যাও ওই গর্তের মধ্যে, আর সাহাবীদেরকে বললেন, তোমরা পাথর নিয়ে রেডি হও। এই মহিলা মারা যাবে না যতক্ষণ পাথর নিক্ষেপ করতে থাকবে তোমরা, যতক্ষণ সে মারা না যাবে ততক্ষণ তোমরা পাথর নিক্ষেপ করতে থাকবে তাকে। এটা হলো জিনাকারিনীর শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন আদেশ দিলেন, মহিলা চলে গেলেন তার সন্তানের কাছে, কলিজার টুকরা ছোট্ট সন্তান, তাকে গালে মুখে চুমা খেতে লাগলেন, চোখের পানি দরদর করে ফেলতেছেন। আর বলছেন, বাবা রে, আমি আজকে হয়তোবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আর দেখা হবে না তোমার সাথে দুনিয়াতে, কিন্তু হাসরের মাঠে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, হাসরের মাঠে তোমার সাথে আমার দেখা হবে, হতে পারে জান্নাতে তোমার সাথে আমার সাক্ষাৎ দেখা। তুমি কিন্তু সেই দিন আমাকে জিনাকারিনী বলে আখ্যায়িত করতে পারবে না, তুমি কিন্তু সেই দিন আমাকে জিনাকারিনী মা বলে আখ্যায়িত করতে পারবে না, কারণ আমি জিনার শাস্তিটা আমি দুনিয়ার জমিন থেকে আমি মিটিয়ে নিচ্ছি। সন্তানের সামনে মায়ের চোখ কান্না দেখে সন্তানও কাঁদতেছেন, কারণ 2 বছর বয়সে অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে। মা সন্তানের চোখে মুখে কপালে যখন চুমা দিয়ে আদর করে ভালোবেসে যখন গর্তের মধ্যে নেমে পড়লেন, সমস্ত মানুষেরা তাকে পাথর নিক্ষেপ করতেছে এমন ভাবে, পাথর যেখানে লাগতেছে সেখানে ক্ষত হয়ে যাচ্ছে, রক্ত ফিনকি দিয়ে অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে। হাদিস শরীফের মধ্যে আসছে যে কিছুটা রক্ত ছিটে এসে এক সাহাবীর গায়ে লাগলেন। সাহাবী একটু ঘেন্না করলেন, জামাটা ঝাড়া দিলেন, আর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নাপাক রক্ত, জিনাকারিনী মহিলার রক্ত আমার শরীরে লেগেছে। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, কি বলছো তুমি, কি বলছো এই মহিলা সম্বন্ধে? তুমি জানো তার তওবার খবর কি তোমার আছে? সে কি তওবাটা করেছে আল্লাহর কাছে? ছোট্ট বাচ্চা দেখতেছে মাকে পাথর মারতেছে, ছোট্ট বাচ্চা ফুপিয়ে কাঁদতেছে, কিন্তু উপায় তো নেই, তাকে শাস্তি দিতেই হবে। ছোট্ট বাচ্চার সামনে যখন এইভাবে মারতেছিলেন, পাথরটা নিক্ষেপ করতেছিলেন, কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল জোরে আওয়াজটা, তার কণ্ঠের আওয়াজটা উঁচা করে দিয়ে ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা থামো, আমার এই বান্দি, আমার আল্লাহ পাকের এই বান্দি, আমার এই উম্মতি, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সে মারা গিয়েছে, তাকে আর তোমরা পাথর মেরো না। মুসলমান ভাইরা রে আমার, সে যখন মৃত্যুবরণ করেছে, তাকে গর্ত থেকে উঠানো হলো, তাকে ধোয়ানো হলো, তাকে দাফন কাফন সম্পন্ন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সমস্ত পদক্ষেপ নিলেন, জানাজা করালেন, তাকে কবরে রাখলেন। আল্লাহ রাসূল নিজে দুহাত উঁচু করে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন। চোখের পানি ছেড়ে যখন আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন জিনাকারিনী মহিলার জন্য আপনি এতটা দোয়া করতেছেন, একটা জিনাকারিনী মহিলার পক্ষ নিয়ে আপনি আল্লাহ পাকের কাছে এমন ভাবে বলতেছেন। আল্লাহ রাসূল চোখের পানি আরো ছেড়ে দিলেন, তিনি যেন ফুপিয়ে কাঁদতেছেন আর বলছেন, ওমর তুমি কি বলছো?
তুমি জানো না, আমি যা জানি তুমি যা জানো না। এই মহিলাকে আল্লাহ এতটা পছন্দ করেছেন, এই মহিলার তওবাটাকে আল্লাহ এতটা কবুল করে নিয়েছেন, এই মহিলা এতটা আবেগ নিয়ে আল্লাহ পাকের কাছে তওবা করেছে। ওর তওবাগুলোকে যদি গোটা পৃথিবীর মানুষের মাঝে বন্টন করে দেওয়া হতো, আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষগুলোকে ক্ষমা করে দিতেন। এত তওবা সে করেছে, আল্লাহ পাক তাকে এতটা পছন্দ করেছে। এজন্য আমি আল্লাহ রাসূল তার প্রতি এতটা সন্তুষ্ট হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করছি। প্রিয় ভাইরা আমার, এই হাদিস থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। আমরা যারা অন্যায় করেছি, বিভিন্ন পাপ, জেনা শুধু নয়, বিভিন্ন অন্যায়, অশ্লীল বিভিন্ন কথা, গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল করে আপনাকে